রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৈনন্দিন জীবনী হলো আমাদের জন্য অনুকরণীয়। তার জীবনের দৈনন্দিন কাজের মধ্যে পানাহার এক অবিচ্ছেদ্য অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পানাহার বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে তার খাদ্য ও পানীয়ের পুরোটাই ছিল সুষম ও পুষ্টিকর খাদ্যগুণে সমৃদ্ধ একটি উপাদেয় ডিশ, যা একজন মানুষকে সুস্থ সবল জীবন ধারণের প্রতি উৎসাহিত করে। আজ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পছন্দের কিছু খাবারের উপর আলোকপাত করব। প্রথমেই খেজুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতে ভালোবাসতেন। পুষ্টিগুণে ভরপুর খেজুরে রয়েছে ভিটামিন, আঁশ, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও জিঙ্ক। খেজুর একজন সুস্থ মানুষের শরীরে আয়রনের চাহিদার প্রায় 11 ভাগই পূরণ করে। খেজুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান প্রসবের পর প্রসূতি মাকেও খেজুর খাওয়ার পরামর্শ দিয়েছেন। কিশমিশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশমিশ খেতে ভালোবাসতেন। তিনি কিশমিশ ভেজানো পানি পান করতেন। কিশমিশের উপকারের কথা এক কথায় বলে শেষ করা যাবে না। কিশমিশে ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইটোনিউট্রিয়েন্টস, পলিফেলস এবং অন্যান্য বেশ কয়েকটি ফাইবার রয়েছে। কিশমিশ শরীরে যেমন শক্তি যোগায় তেমনি রক্ত উৎপাদনেও সহায়তা করে। ইবনু আব্বাস রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিশমিশ ভিজিয়ে রাখা হতো এবং তিনি সেগুলো পান করতেন। ছারিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছারিদ নামক এক ধরনের ঐতিহ্যবাহী আরব্য খাবার ভালোবাসতেন। ছারিদ হল গোশতের ঝোলে ভেজানো টুকরো টুকরো রুটি দিয়ে তৈরি বিশেষ এক উপাদেয় খাদ্য, আর হায়স হল মাখন, ঘি ও খেজুর দিয়ে যৌথভাবে বানানো খাবার। মিষ্টান্ন ও মধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টান্ন ও মধু পছন্দ করতেন। মিষ্টান্ন শরীরের ভিতর অ্যাসিড ক্ষরণের পরিমাণ কমিয়ে দেয়, ফলে হজম ভালো হয়। মিষ্টি খাবার খেলে শরীরে সেরিটোনিন নামের হরমোন ক্ষরিত হয়। এই হরমোন নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে, ফলে মিষ্টি খাবার খেলে আমাদের মধ্যে সুখ ও আনন্দের অনুভূতি তৈরি হয়। এই অনুভূতি শরীরের সামগ্রিক সুস্থতার জন্য অত্যন্ত জরুরি। আর মধু মানুষের জন্য আল্লাহ প্রদত্ত এক অপূর্ব নেয়ামত। দুধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পছন্দ করতেন। দুধ একটি উপাদেয় খাবার। দুধকে বলা হয় সুপার ফুড। পৃথিবীর সব খাদ্যের সেরা খাদ্য দুধ। সর্বোচ্চ পুষ্টিমানের জন্যই দুধের শ্রেষ্ঠত্ব। মানুষের স্বাস্থ্য রক্ষার মূল উপাদান দুধ। এতে আছে আমিষ, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি12, নিয়ামিন, রিবোফ্লাভিন, অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি। দুধের অপরিহার্য উপাদান ল্যাকটোজ, যা দৈহিক গঠন, বিকাশ ও মেধা বৃদ্ধিতে সহায়ক। মাখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখন খেতে ভালোবাসতেন। মাখন হল একটি দুগ্ধজাত পণ্য। মূলত দুধ থেকে তার ঘন অংশটাকে আলাদা করে মাখন তৈরি করা হয়। মাখনের মধ্যে থাকে ভিটামিন এ, ডি, ই, কে এবং উৎকৃষ্ট মানের ম্যাঙ্গানিজ, জিঙ্ক, সেলেনিয়াম ও আয়োডিন। ভিটামিন ও খনিজের জন্যই এর পুষ্টিগুণ বাড়ে। দৃষ্টিশক্তি ভালো রাখতে, হাড় সুগঠিত করতে, ত্বক ও চুলের পুষ্টিতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধিতে মাখন অত্যন্ত সহায়ক। লাউ। সবজি জাতীয় তরকারির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খেতে পছন্দ করতেন। সকল অঞ্চলেই লাউ একটি জনপ্রিয় সবজি। লাউ ওজন কমাতে, হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে, হজম শক্তি বৃদ্ধিতে, ক্ষুধামন্দা দূর করতে, কোষ্ঠকাঠিন্য দূর করতে খুব ভালো কাজ করে। আবার ত্বকের যত্নেও লাউ সমান উপকারী। জয়তুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়তুন ও জয়তুনের তেল, অলিভ, খেতেন এবং ব্যবহার করতেন। জয়তুন এক ধরনের ফল। এটি পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের উপকূলীয় এলাকা, বিশেষ করে লেবানন, সিরিয়া, তুরস্কের সামুদ্রিক অঞ্চল, ইরানের উত্তরাঞ্চল তথা কাস্পিয়ান সাগরের দক্ষিণে ভালো জন্মে। জয়তুনকে অনেকেই জলপাই, সেলন অলিভ এর সাথে এক করে ফেলে, যদিও এই দুটি সম্পূর্ণ আলাদা ফল। পরিবেশগত কারণে আমাদের দেশে যে জলপাই হয় সেগুলোর সাথে জয়তুন ফলের কিছুটা পার্থক্য রয়েছে। জয়তুন ফল আকারে কিছুটা ছোট হয়। তরমুজ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলের মধ্যে তরমুজ খেতে পছন্দ করতেন। তরমুজে শতকরা প্রায় 92% পানি রয়েছে, যা আমাদের দেহের পানির চাহিদা মিটিয়ে শরীরকে সুস্থ ও সবল রাখে। তরমুজে রয়েছে ভিটামিন সি ও ভিটামিন এ, এছাড়াও রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট। তরমুজ কিডনি ও লিভার সুস্থ রাখতে যা কার্যকরী। এছাড়াও তরমুজ মনকে শান্ত রাখে, প্রবল গরমে দেয় ঠান্ডার প্রভাব। শসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবজির মধ্যে শসা পছন্দ করতেন। শসা একটি উপকারী খাবার। শসাতে ক্যালোরি খুবই কম পরিমাণে থাকে। এতে পানির পরিমাণ বেশি থাকে। শসায় আছে খাদ্য আঁশ, ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, মিনারেলস ও ফাইবার। শসার রয়েছে নানা ভেষজ গুণ। ত্বকের যত্নে, পরিপাকতন্ত্র সুস্থ রাখতে, অতিরিক্ত মেদ কমাতে শসার বিকল্প নেই। মোরগের গোশত। গোশত জাতীয় খাদ্যের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোরগের গোশত খেতেও ভালোবাসতেন। মোরগের গোশত খুবই সুস্বাদু একটি খাবার। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, শক্তি, শর্করা, আয়রন, সোডিয়াম ইত্যাদি। তার খাদ্যাভ্যাস থেকে আমাদের জন্য অনেক কিছু শেখার রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল খাবার সুন্নাতি তরিয়ায় এবং খাবারের প্রতিটি দানা হালাল উৎস থেকে গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।